আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, শহরে কিংবা গ্রামে, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টেলিভিশনে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন আপনাদের সবাইকে সুস্বাগতম। পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্পন্সর্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন প্রত্যেক দিন এই শুভক্ষণে আমরা একটি অনুষ্ঠান পরিচালনা করে থাকি। আজও এর ব্যতিক্রম ঘটবে না এবং আজকের যে পর্বে আমরা যে বিষয়ে আলোচনা করব, আমাদের মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আমরা কিভাবে নিজেদের জীবন ব্যবস্থার মধ্যে আমরা কিভাবে হালাল খাবারকে অন্বেষণ করব এবং আমরা আমাদের জীবনে কিভাবে হালাল খাবারকে গ্রহণ করব এবং হালাল খাবারের গুরুত্বটা কতটা বেশি আমাদের জীবনে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ যে দুইজন বিজ্ঞ আলেম দ্বীনকে, ইসলামিক স্কলার্সকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন দর্শক, আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেই। প্রথমে যিনি আমার সামনে আসছেন, মুফতি আলমগীর হুসাইন আনসারী, অধ্যক্ষ মুজিন আহমদিয়া ফাজিল মাদ্রাসা নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে সুস্বাগতম শেখ। এরপরে যিনি আছেন আমাদের বিজ্ঞ আলেম দ্বীন মাওলানা রফিকুল ইসলাম, চরপলাশী, মুফাসসিরে কোরআন, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনারা ভালো আছেন? আপনাদের উভয়কে সুস্বাগতম। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে আজকে আমরা আমাদের মানব জীবনের জন্য সবচাইতে বেশি প্রয়োজন যে বিষয়টা, সেটা হচ্ছে হালাল খাবারের বিষয়ে আজকে আমরা আপনাদের কাছ থেকে জানব এবং সুপ্রিয় দর্শক যারা আছেন এই হালাল খাবারের গুরুত্ব বুঝে নিজের জীবন এবং জীবিকা নির্বাহ করবে ইনশাআল্লাহ। বিজ্ঞ আলেম দ্বীন মাওলানা রফিকুল ইসলাম সাহেব, স্যার আপনি যদি কিছু বলেন আমাদেরকে এই বিষয়ে। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন বিজ্ঞ উপস্থাপক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পবিত্র রিজিক ভক্ষণ করো, হালাল খাবার ভক্ষণ করো, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা ইবাদতকারী হয়ে থাকো। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হলো খাবারটা হালাল হতে হবে। খাবারটা যদি হালাল না হয় তাহলে কোনো ইবাদতেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা নামাজের ক্ষেত্রেও দেখি যে নামাজের পূর্বেই কিছু শর্ত আছে, যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তো কাপড়ের এক কোনায় যদি নাপাকি লেগে যায় আর সেই নাপাকি পানি আর সাবান দিয়ে ধুইলে নাপাকি দূর হয়ে যাবে, কিন্তু এই জামা কিনতে গিয়ে যে টাকা লেগেছে ওই টাকাটা যদি হারাম টাকা হয়, হারাম টাকা দিয়ে যদি জামা কেনা হয়, পানি আর সাবান দিয়ে কাপড় ধুইলে হয়তো বাহ্যিক নাপাকি যেটা সেটা দূর হবে, কিন্তু যে টাকা দিয়ে কাপড়টা কেনা হয়েছে, পাঞ্জাবি, লুঙ্গি, টুপি কেনা হয়েছে, ওই টাকার মধ্যে যদি কিছুটা হারাম টাকা ঢুকে যায়, কিছুটা এই হারাম টাকা ঢুকে যাওয়ার কারণে এটা কিন্তু কোনো দিনই কাপড় ধুইতে ধুইতে যদি ছিঁড়েও যায় তারপরেও কিন্তু ওইটা আর পবিত্র হবে না। আমরা জানি যে শরীর পাক নামাজে দাঁড়ানোর জন্য, তো হাতে বা পায়ে কোনো জায়গায় যদি সামান্য নাপাকি লেগে যায় তো সেইটুকু পানি আর সাবান দিয়ে ধুয়ে ফেললে সেই নাপাকি দূর হয়ে যাবে। কিন্তু আমি যে খাবারটা গ্রহণ করলাম, বিশেষ করে এই রমজানে আমাদেরকে রোজার জন্য সিহরি খেতে হয়, তারপরে সন্ধ্যাবেলা ইফতার করতে হয়। এই ইফতার করতে গিয়ে, সিহরি খেতে গিয়ে যে বাজার করা হলো, সেগুলোর মধ্যে যদি হারাম টাকা থাকে, হারাম টাকা যদি সেখানে ঢুকে যায়, আজকে আমরা দেখতে পাচ্ছি যে দোকানপাটগুলোকে তারা ভেঙে দিচ্ছে, জোর করে টাকা নিচ্ছে, টাকা না দিলে হামলা করছে, দোকানপাট ভেঙে ফেলতেছে। তারা যারা আজকে এই যে চাঁদাবাজিগুলো করছে, এই টাকা দিয়েই কিন্তু সে টুপি কিনবে, এই টাকা দিয়ে সে পাঞ্জাবি কিনবে, এই টাকা দিয়ে সে সেহরি খাবে, এই টাকা থেকেই সে ইফতারি করবে, কিন্তু ফলে কোনো বিন্দু পরিমাণ সওয়াবও পাওয়া যাবে না। বরঞ্চ
যারা নাকি মানুষের উপরে এই ধরনের জুলুম করে জোর করে টাকা পয়সা নিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মানিল মুফলিস, নবীজি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা কি জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তিকে? তো সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দৃষ্টিতে পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি হচ্ছে যার কাছে কোনো অর্থকড়ি নাই, যার কাছে কোনো টাকা পয়সা নাই, আমাদের দৃষ্টিতে সে হচ্ছে সবচেয়ে গরিব ব্যক্তি। রাসূল বললেন, না, হয় নাই। নবীজি বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে গরিব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন, কিয়ামতের ময়দানে অনেক নামাজের সওয়াব নিয়ে হাজির হবে, ওয়া যাকাতিন, অনেক যাকাতের সওয়াব নিয়ে হাজির হবে, ওয়া সিয়ামিন, অনেক রোজার সওয়াব নিয়ে হাজির হবে, ওয়া হাজ্জিন, অনেক হজের সওয়াব নিয়ে হাজির হবে। ফাআতা ওয়া কদ শাতামা হাযা ওয়া আখাযা মাল হাযা ওয়ানাব্বাসা আনহু ইরদ হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা। কিন্তু এই লোকটা মানুষকে গালিগালাজ করেছে, মানুষকে মারধর করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের মাল সম্পদ দখল করেছে, ওয়াসাফাকা দামা হাজা, মানুষের শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে। তো অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, এগুলির সব নিয়ে হাজির হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই যে জোর করে টাকা নিয়ে গেছে, মারধর করছে, দোকানপাট ভেঙে ফেলছে, তার উপরে হামলা করছে, শরীর থেকে রক্ত প্রবাহিত করছে, আল্লাহ রাব্বুল আলামিন তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত বিচারকের উপরে ন্যায় বিচারক। তো তিনি ন্যায় বিচারটা করতে গিয়া তিনি কি করবেন, এই পাওনাদারদের পাওনা বুঝাইতে গিয়া এই যে মানুষের উপরে জুলুম যে করছে, এই জুলুমকারীর নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, জাকাতের সওয়াব, সারা জীবনে যত আমল করেছিল এই আমলগুলি দিয়া এই পাওনাদারদের পাওনা বুঝাইয়া দিবেন। আপনার কাছে আবারও আসবো, আমরা আমাদের সম্মানিত মুফাসসির যিনি আছেন শেখের কাছে যাব। শেখ, আপনি যদি একটু এই বিষয়ে বলেন যে হালাল খাদ্য আল্লাহর নির্দেশ, আমরা সেটা কিভাবে পালন করতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম উপস্থাপক, আজকে আপনি প্রথমে অনুষ্ঠানের শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছেন, আমি সেখান থেকে শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে গোটা মানব মণ্ডলীকে নির্দেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। ইট ইজ অর্ডার অফ আল্লাহ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, তোমরা হালাল খাবার খাও, স্বাদযুক্ত খাবার খাও, টেস্টি খাবার খাও। আসমান আর জমিনের মধ্যে, বিশেষত জমিনের নিচ থেকে যে খাবার উৎপন্ন হয় সেই খাবারগুলো তোমরা খাও, যার মধ্যে স্বাদ আছে, যেটি খেলে জিহ্বা আকর্ষণ অনুভব করে এবং যেটি হালাল। দুটি শর্ত, অনেক হালাল আছে কিন্তু সেটি স্বাদযুক্ত না, যেমন কচুরি পানা, এটা কিন্তু খাওয়া যায় আছে, ফতুয়ার কেতাবে এসছে কচুরি পানা খাওয়া যায় আছে মানুষের জন্য, কিন্তু সেটি টেস্টি না, তৈয়ব না, জাকি মানে স্বাদ অনুভব হয় না, তবে খাওয়া যায় আছে। যেমন থুথু, যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত গলদ গ্রহণ করা যায় আছে, এটা কিন্তু টেস্টি না। ঠিক দুটো শর্ত, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে টেস্টি। এই জন্য পৃথিবীতে হালাল খাবারের মধ্যে আজকের বিজ্ঞান, আজকের চিকিৎসা বিজ্ঞান, আজকের জ্ঞান বিজ্ঞানের যুগে মানুষ গবেষণা করে দেখেছে যে প্রত্যেকটি হালাল খাদ্যের মধ্যে সুষম খাদ্যের সকল উপাদান, অধিকাংশ উপাদান বিদ্যমান। বিশেষত দুধকে বলা হয় বেহেশতের খাবার, তো এই দুধের মধ্যে সকল প্রকার খাদ্য প্রাণ আছে। ঠিক অনুরূপভাবে যেমন খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন সুন্নাত, এর মধ্যে অনেক গুণাগুণ আছে। এই হালাল খাবারের মধ্যে পক্ষান্তরে হারাম খাবার, যেটি মনে করেন শুয়ারের গোশত মুসলমানের জন্য, ঠিক অনুরূপভাবে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা, এগুলো খেলে মানুষের অন্তর মরে যায়, আর অন্তর মরে গেলে ইবাদত কবুল হয় না। স্যার, আমরা মাঝখানে একটা প্রশ্ন দিতে চাই স্যার, সেটা হচ্ছে যদি একজন মানুষই হচ্ছে হারাম ইনকাম করছে, তার সমস্ত কিছুই, যত তার রিজিক জীবনযাপন যতটুকু ব্যবস্থাপনা আছে টোটালটাই হচ্ছে সে হারাম উপার্জন দিয়ে করছে, ওই মুহূর্তে তার
সে যে এটা খেয়ে সে যে ইবাদতটা করছে, এই ইবাদতটা রব্বে কারিমের কাছে কতটা গ্রহণযোগ্য? দেখুন, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিস আসছে, যেটি মেশকাতুল মাসাবির মধ্যে কেতাবুল বুয়ুর মধ্যেও আছে, কেতাবুল কাসফাল হালাল আল হারাম, হালাল হারাম অধ্যায়ের মধ্যে এসছে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সায়াতি জামানুন, অচিরে একটি সময় আসবে, লা ইউবালি আহাদুন আমিনাল হালাল আল হারাম, এমন একটি সময় আসবে মানুষ হালাল কি হারাম কি এটা যাচাই বাছাই করবে না, টাকা আসলেই খাবে। আজকের পৃথিবীতে যত প্রকার জ্ঞানী বলেন, গুণী বলেন, চিকিৎসক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, মৌলভী সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, হাজি বলেন, গাজী বলেন, আমাদের মধ্যে এরকম একটা রোগ ছড়িয়ে পড়েছে, টাকা হলেই হলো, নাউজুবিল্লাহ, টাকা হলেই হলো না। টাকা গ্রহণ করার আগে, রিজিক গ্রহণ করার আগে, চাকরি গ্রহণ করার আগে প্রথমে দেখতে হবে এটি হালাল না হারাম। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহর ভাষায় তিনি ইরশাদ করেছেন, আমা আতাকুমুর রসুল ফাখুজু আমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা আদেশ করেছেন সেটি গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন সেটি বর্জন করতে হবে। অর্থাৎ আল্লাহ যেটি হালাল করেছেন সেটি গ্রহণ করতে হবে, আর আল্লাহ যেটি হারাম করেছেন সেটি বর্জন করতে হবে। সেটি খাদ্য হোক, চাকরি হোক, পেশা হোক, কৃষি হোক, শিল্প হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, যে কোনো পেশাই হোক না কেন, সেটি হারাম হলে গ্রহণ করার কমপক্ষে মোমেনের জন্য সুযোগ নাই। কারণ আপনি যদি হারাম পেশায় নিয়োজিত হন, সকল টাকাই হারাম। এখানে শর্তবোধক বাক্য হচ্ছে যে যদি ইবাদত কবুল করতে চাও তাহলে হালাল খেয়ে খাও। আমরা এই পর্যায়ে মোহতারাম আপনার কাছে যাব। আমরা একটি বিষয়ে প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে হালাল খাদ্য ইমানের দাবি। আমরা আমাদের ইমানকে সুন্দরভাবে এবং সতেজ রাখার জন্য হালাল খাদ্যের কতটা বেশি প্রয়োজন, যদি মোহতারাম আমাদেরকে একটু জানান প্লিজ। জি, ধন্যবাদ বিজ্ঞ পরিচালক। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনের দিকে একটু দেখি, বিশেষ করে হুনাইনের যুদ্ধে একজন সাহাবী লড়াই করতে গিয়া যুদ্ধের ময়দানে আহত বিক্ষত হয়ে তিনি পড়ে গেছেন এবং পড়ে গিয়ে পানি পানি বলে চিৎকার করছেন, পানি পানি বলে করে চিৎকার করছেন। এক মশক পানি ছিল মাত্র। এই এক মশক পানি যখন ওনার কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার সাথে সাথে আরও একজন পড়ে গেছে, পড়ে গিয়ে পানি পানি বলে উনি চিৎকার করতেছে। কিন্তু প্রথম যে ব্যক্তি পড়ে গেল, উনি নিজে পানি পান না করে, যেহেতু এক মশক পানি আছে মাত্র, নিজে পানিটা পান না করে দ্বিতীয় ব্যক্তির দিকে ইশারা দিলেন যে ওনার প্রয়োজনটা বেশি, ওনার কাছে নিয়ে যান। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন নিয়ে যাওয়া হলো, তৃতীয় আরও একজন, কেননা লড়াইটা তো অনেক শক্তিশালী ব্যাপার, অনেক পরিশ্রমের কাজ। তো তৃতীয় আরেকজন যখন পড়ে গেল, এবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে আমার চাইতে ওনার প্রয়োজনটা বেশি, ওনার কাছে নিয়ে যান। আজকে যারা এই যে মানুষের হক মেরে খাচ্ছে, আজকে যারা অবৈধভাবে হারামভাবে উপার্জন করছে, এটা করতে গিয়ে কিন্তু আরেকজনের হককে নষ্ট করে ফেলতেছে। এই যে আরেকজনের হককে নষ্ট করে ফেলতেছে, অথচ সাহাবায়ে কেরাম আরেকজনকে কত বেশি প্রাধান্য দিতেন, যে আরেকজনকে প্রাধান্য দিতে গিয়া, আরেকজনের হকটাকে প্রাধান্য দিতে গিয়া নিজের জীবনটাকে শেষ করে দিলেন। অর্থাৎ তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার পরে উনি বলতেছে যে প্রথম যিনি পড়ে গিয়েছিলেন আসলে প্রয়োজনটা ওনার বেশি ছিল, তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আবার আসলো দ্বিতীয় ব্যক্তির কাছে, দ্বিতীয় ব্যক্তি শহীদ হয়ে গেছে। আবার আসলো তৃতীয় ব্যক্তির কাছে, আস্তে আস্তে তিনজন শহীদ হয়ে গেল। এক মশক পানি যেটা, সেটা রয়ে গেল। ওনারা জীবনের শেষ মুহূর্তে এসেও আরেকজনের হকটাকে প্রাধান্য দিতে গিয়া, আরেকজন মুসলিম ভাইকে প্রাধান্য দিতে গিয়া, আমি যে হাদিসটা প্রথমে শুরু করেছিলাম, এখানে হাদিসের শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি বিষয়, অর্থাৎ এই যে তারা জোর করে মানুষের টাকাগুলো আত্মসাৎ করতে গিয়া তারা গালিগালাজ করছে, মারধর করছে, রক্ত প্রবাহিত করছে, তাদেরকে আঘাত দিচ্ছে, তো ওইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাওনা বুঝাইয়া দিতে গিয়া দেখা যাবে যে একটা পর্যায়ে তার সারা জীবনের নামাজের সব শেষ হয়ে গেছে, রোজার সব শেষ হয়ে গেছে, হজের সব শেষ হয়ে গেছে, তো পাওনাদার আরও রয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এই যে যাদের সম্পত্তিগুলো অবৈধভাবে দখল করা হয়েছে, জোর করে তাদের দোকানপাট ভেঙে দিয়ে টাকা পয়সা নিয়ে গেছে, তো এই পাওনাদার বেশি থাকার কারণে যখন তার সমস্ত নেকামল ফুরিয়ে যাবে, এবার পাওনাদারদের গুনাহগুলো তার আমল নামায়, এই জালেমদের আমল নামায় উঠিয়ে দেওয়া হবে। এবং একটা পর্যায়ে দেখা যাবে যে এমন কিছু গুনাহ এই হারামখোরদের আমল নামায় যুক্ত হয়ে গেছে,
যেই গুনাহগুলো সে করে নাই, যার উপরে জুলুম করেছিল তারা করেছিল ওই গুনাহগুলো, কিন্তু তাদের গুনাহগুলো তার আমল নামায় আসার কারণে তুরিহা ফিন্নার, রাসূল বলছেন যে এই গুনাহ নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি, যার আমল নামায় নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, জাকাত ছিল, কিন্তু এই জুলুমের পাওনা বুঝাইয়া দিতে গিয়া তাকে জাহান্নামী হতে হলো। আবারও ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। আমরা আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যারের কাছে চলে যাব। স্যার, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল খাদ্যের ব্যাপারে এতটা গুরুত্ব কেন দিয়েছেন? চমৎকার প্রশ্ন, আমার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, সমাজের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, রাষ্ট্রের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত পাওয়ার পরে বললেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা, ফিরাউনের কাছে সর্বাগ্যে যাও, কারণ সে বিদ্রোহী, কারণ সে খোদাদ্রোহী। তার মানে হচ্ছে হেদায়েতের বাণী, ইসলামের বাণী পৌঁছে দিতে হবে একেবারে অ্যাডমিনিস্ট্রেশনের টপে যিনি আসছেন, বাংলার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তাদেরকে নির্দেশনা দেবেন। দেখেন, রাষ্ট্রপতি ভালো হলে রাষ্ট্রপতির অফিসের কর্মকর্তা কর্মচারী তারা ভালো হয়ে যায়, প্রধানমন্ত্রী ভালো হলে মন্ত্রী পরিষদ ভালো হয়, এমপিরা ভালো হয়, ডিসিরা ভালো হয়, সচিবরা ভালো হয়, ইউনোরা ভালো হয়, সমাজের সর্বস্তরের প্রশাসক যারা আছে তারা ভালো হয়ে যায়। একজন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী থাকলে এই দেশটা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যায়। আর একজন সৎ, ন্যায়পরায়ণ, ভালো, খোদাভীরু একজন প্রধানমন্ত্রী থাকলে দেশটা ওই রকমভাবে হয়। অর্থাৎ আদ-দীনু আলা মুলুকিহি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম হলো তেমন রাষ্ট্রপ্রধান যেমন, অর্থাৎ রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যেমন করে দেশটি চালায়, দেশটা সাধারণত সেভাবেই চলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাগ্যে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিজে আগে বাস্তবায়ন করেন, হালাল খান, এরপরে হালাল খাওয়ার জন্য আপনার সাহাবায়ে কেরামকে বলেন, এরপরে আপনার তাবিনদেরকে বলেন, আইমে মুজতাহিদদেরকে বলেন, মুফাসসিরিন কেরামদের বলেন, ওলামায়ে কেরামকে বলেন, মুমিনদেরকে বলেন, সর্বস্তরের মানুষদেরকে বলেন। অর্থাৎ শাসক থেকে শাসিত, একেবারে টপ টু বটম, শুরু থেকে একেবারে তৃণমূল পর্যায়ে সকলে মিলে যদি হালাল খায়, এ দেশটা হবে হালাল দ্বারা সমৃদ্ধ, জাতি হবে হালাল দ্বারা সমৃদ্ধ। ইবাদত সেজদা দেওয়ার সাথে সাথে ইবাদত কবুল হবে, আর ইবাদতের মধ্যে অন্যরকম একটা তৃপ্তি লাভ করবে। মানুষ যখন হারাম খায় তখন যত সে ইবাদত করুক না কেন, মনের মধ্যে তার তৃপ্তি আসে না, আত্মতৃপ্তি আসে না। তার মানে হুজুর, আমরা এটাই বুঝে গেলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। অবশ্যই আমরা যখন হালাল খাদ্য খাই, সেটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। এটা আসলে কতটা যুক্তিযুক্ত? যেহেতু হালাল খাবার ইবাদতের শর্ত, আর ইবাদত মানুষকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহর দাসত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, আল্লাহর কাছে নিজেকে সমর্পণের নাম হচ্ছে ইবাদত। ইবাদত হচ্ছে আমার জীবন জৈবন, আমার অর্থ, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, গোটা জীবন, ইহকালীন জীবনের সকল ক্ষেত্র, সকল পথ, সকল দিক, সকল দর্শন, সকল চিন্তা, সকল চেতনা, আমার অর্থ, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার চলার নীতি, আমার সকল নীতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তার নাম হচ্ছে ইবাদত। আর ইবাদত যেহেতু জান্নাতে নিয়ে যায়, অতএব হালাল হালাল খাবার খাইলেই সে জান্নাতে যেতে পারবে। যেটা হাদিসের মধ্যে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, হারাম দ্বারা যেই শরীর বর্ধিত হয় সেটা জান্নাতে যাবে না, তার মানে জাহান্নামে যাবে। অর্থাৎ এর বিপরীত যদি আপনি হাদিসের অর্থ খেয়াল করেন, তার মানে হচ্ছে হালাল খাবারই একজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এই হাদিসই প্রমাণ করে। যেমন একটা জিনিসের দুটো দিক, একটা হলো পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক, একটা হলো সরাসরি দিক আর একটা হলো পরোক্ষ দিক। এই হাদিসে প্রমাণ করে যে হারাম খাবার খাইলে যেমন জাহান্নামে যাইতে হবে, জান্নাতে যাওয়া যাবে না, এর বিপরীত অর্থ হচ্ছে হালাল খাবার খাইলেই বেহেশতে যাওয়া যাবে। অতএব আপনার কথাটা একেবারে সরাসরি কোরআন সুন্নাহর সমর্থিত। আমরা মুহতারাম আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। যদি একজন মানুষ হচ্ছে অনেক ইনকাম করছে কিন্তু তার মধ্যে বারাকা আসছে না, আমরা এটাই জেনেছি যে হালাল রিজিকের মধ্যে বারাকা আছে, এটা কতটা সত্যি? হ্যাঁ, হালাল রিজিকের মধ্যেই বারাকা রয়েছে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লাল হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি
কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মান করা আল কুরআনা, যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে এবং ফা আহাল্লাল হালালাহু, উহার হালালকে হালাল হিসেবে গ্রহণ করে, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম হিসেবে বর্জন করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দেবেন, ওয়া শাফাআহু, এবং তাকে সুপারিশ করার পারমিশন দিবেন, মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের এমন 10 জন ব্যক্তির ব্যাপারে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। হুজুর, সর্বশেষ প্রশ্নে আমরা আপনার কাছে চলে যাব। এই হালাল খাদ্যের মাধ্যমে আমাদের সামাজিক ও অর্থনৈতিক কতটা পবিত্রতা নিশ্চিত করে? প্লিজ আমাদেরকে একদম অল্প সময়ের মধ্যে আপনি আমাদেরকে জানান। মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র ব্যক্তি জীবন নয়, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, গোটা জীবনকে নিয়ন্ত্রণ করে। আপনি যখন হারাম খাবেন তখন আপনার শরীরটা হারাম হয়ে যায়, আপনার পরিবারটা তখন অন্যায় গুনার মধ্যে লিপ্ত হয়, পরিবার যখন গুনার মধ্যে লিপ্ত হয়, সমাজ তখন গুনার মধ্যে লিপ্ত হয়। সমাজের মধ্যে অত্যাচার, অনাচার, সুদ, ঘুষ, হারাম, মাদকের সয়লাভ হয়। মাদক আজকে গোটা পৃথিবীর মানুষকে, বিশেষ করে বাংলাদেশের মানুষকে শেষ করে দিচ্ছে। এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেই যুদ্ধে জয়ী না হতে পারলে বাংলাদেশ একসময় ধ্বংস হয়ে যাবে। আর এই মাদক হচ্ছে হারাম। এরকম করে বড় বড় হারাম, ছোট ছোট হারাম, সকল হারাম থেকে বিরত থাকলে মানুষের সামাজিক জীবনটা নিরাপদ হয়। দেখুন আজকের পৃথিবীতে মাদকের কারণে সমাজে যত খুন খারাপি হচ্ছে, মাদকের কারণে ধর্ষণ হচ্ছে। আজকে রোজা আপনি যদি দেখেন তাহলে এই মাদকের কারণে সমাজে ধর্ষণের শিকার হচ্ছে। এটা কি সামাজিক অবক্ষয়ের মধ্যে পড়ছে? এটা সামাজিক অবক্ষয়, রাষ্ট্রীয় অবশ্যই সামাজিক অবক্ষয়। সমাজ শেষ হয়ে গেলে রাষ্ট্র শেষ হয়ে যায়। সমাজ হচ্ছে রাষ্ট্রের প্রথম সোপান, সেই সোপানটা শেষ হয়ে গেলে রাষ্ট্র শেষ হয়ে যায়। আমরা আবারও কোনো পর্বে, আবারও কোনো বিশেষ আলোচনায় ইনশাআল্লাহ স্যার আপনার কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনবো। তবে আজকের মতে আমরা আমাদের এই প্রিয় অনুষ্ঠান সুবহে সাদিক আমাদের শেষ করতে হবে। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। সুপ্রদর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।